পড়াশোনার পিছনে 20 বছর সময় আমরা দিই, কেন আমরা এক বছর সময় দিতে পারি না? এটা আমরা হালাল একটা রুজির উৎস, আমাদের সারা জীবন ব্যবসা করে খাওয়া যাবে, তাই আমরা একটা করতেই পারি। ভারতীয় উপমহাদেশের মধ্যে এই ব্ল্যাক বেঙ্গলের চেয়ে বেশি বাচ্চা দেয় এরকম কোনো জাতের ছাগল নেই। ছাগলকে খাওয়াবো ঘাস, আমি কেনা খাবার খাওয়াবো না, আমি ফিডের কাছে যাব না, আমি ঘাস খাওয়াবো, আমি এখান থেকে মাংস উৎপাদন করব, আমি আমিষ উৎপাদন করব ঘাসের মাধ্যমে। এটা সম্ভব। অনেকেই মনে করে দানাদার খাবার ছাড়া ছাগল পালন করা যায় না, এটা একটা ভুয়া কথা। আপনার গরু থেকে কিন্তু ছাগল পালন কয়েক গুণ লাভ বেশি হয় যদি আপনি সঠিক ম্যানেজমেন্টে আপনি এগুলো পালতে পারেন। ফিডের উপর নির্ভর করা যাবে না, প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করেন। আর ব্ল্যাক বেঙ্গল জাতটা আপনি শুধু প্রাকৃতিক খাবার খাওয়ায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাখাল বন্ধু চ্যানেলের নিয়মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আমিনপুর তালিমনগর গ্রামের শাকিল ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি, আমার পাশে অসংখ্য অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। শাকিল ভাই এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো কোথা থেকে কিভাবে কালেকশন করছেন, সেগুলো ভ্যাকসিন কমপ্লিট আছে কিনা, খামার উপযোগী কিনা, এবং একজন প্রান্তিক পর্যায়ের খামারি কয়টা দিয়ে কিভাবে শুরু করলে সফলতা আসতে পারে, কিভাবে পেতে পারেন এই ছাগলগুলো, ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন সুবিধা অসুবিধা সহ বিস্তারিত থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। এত ভালো লাগছে শাকিল ভাই, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আমার দেশীয় সম্পদ। আমার দেশীয় সম্পদ। বাংলাদেশে শুধু একটা মাত্র জাতি আছে, ব্ল্যাক বেঙ্গল। এই জাতগুলো আমি ধরে রাখছি। আমি চাই আমার দেশে আমার দেশীয় জাতের ছাগলটা আমার দেশে এটা দীর্ঘদিন থাক। জাতটা কিন্তু আজকে বিলুপ্তির মুখে, অনেকটা বিলুপ্তি। আস্তে আস্তে মানুষ ক্রস ক্রয় করে জাতটা শেষ করে ফেলছে। এটা তো আমার একটা গর্ব। আমার বাংলাদেশে শুধু একটা মাত্র জাতি আছে, ব্ল্যাক বেঙ্গল। অন্য কোনো জাতের ছাগল না, যেগুলো আছে সেগুলো বিদেশি ছাগল এবং আপনার ক্রস, সরকারি রেজিস্টার্ড ভুক্ত জাত ব্ল্যাক বেঙ্গলে, আর কোনো জাত নেই। অনেকে বলে যে ভাই এত ছাগল আসলে কোথা থেকে পায়, আর আমি তো দেখি যে 800-র বেশি আপনার তৈরি খামারি আছে, যারা 10টার বেশি ছাগল নেয় আমরা ওইগুলোকেই খামার হিসাবে ধরি। আর যারা 2, 4টা 5টা নেয় ওইগুলো তো পারিবারিক ভাবে ওনারা পালার জন্য নেয়, 2টা একটা নেয়, ওটা আমরাই করে নিই। আমার 800 প্লাস, আমার ইনশাল্লাহ 26 সাল গেলে ইনশাল্লাহ 900 প্লাস হয়ে যাবে খামারি। তো এটার হচ্ছে রোগ বালাই কম, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে রোগ বালাই কম হয়। এটা যে কোনো ধরনের খাবার খায়, আপনার এটা বাচ্চার পরিমাণ বেশি দেয়। ভারতীয় উপমহাদেশের মধ্যে এই ব্ল্যাক বেঙ্গলের চেয়ে বেশি বাচ্চা দেয় এরকম কোনো জাতের ছাগল নেই। আমার বাংলাদেশে সেই জাতের উৎপত্তি, সেই জাতটা তো আমি অবশ্যই ধরে রাখবো। অবশ্যই। এখন অনেকেই বলে যে ভাই এত ছোট ছাগল পালেন, আমার হিসাবটা এরকম। আপনার গরু থেকে কিন্তু ছাগল পালন কয়েক গুণ লাভ বেশি হয় যদি আপনি সঠিক ম্যানেজমেন্টে আপনি এগুলো পালতে পারেন। একটা গরু কিন্তু 2 বছর বয়সে প্রথমবার বাচ্চা দেয়, কমপক্ষে 2 বছর সময় লাগে বাচ্চা দেয়। তারপর ওই বাচ্চাটা বিক্রি করতে আরো 2 বছর লাগে, ভালো দামে বিক্রি করতে চাই। তার 4 বছর বয়সে একটা গরুর বছর থেকে আপনি আরেকটা পাবেন। 4 বছরে আপনার এই ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনাকে বাচ্চা দেবে 7 থেকে 8 বার। ছাগল কিন্তু একটা খুব কম দেয়। গরু থেকে পাচ্ছেন একটা, আর ছাগল থেকে পাচ্ছেন সর্বনিম্ন 4টা বছরে। বছরে 4টা, 4 বছরে আপনি 8 বার বাচ্চা দিবে, 2টা করে হলো 16টা। অনেকেই কিন্তু শাকিল ভাই আমার কাছে জানতে চায়, বিশেষ করে যে আমাদের চারণভূমি নাই, কৃষিকাজ সব জায়গাতেই কিন্তু কম বেশি হচ্ছে, ফাঁকা জায়গা খুব কম পাওয়া যায়, অনেকের চারণভূমি নাই, তারা কিন্তু পালন করতে খুবই আগ্রহ প্রকাশ করে। যাদের বিশেষ করে চারণভূমি নাই তারা ইচ্ছা করে পালন করতে পারে কিনা, চারণভূমিতে ছাগল বিচরণ কতটা লাভজনক বা সাশ্রয়, এবং আপনার আবদ্ধ পালনে কতটা লস? আমি যেটা মনে করি আমার অভিজ্ঞতা থেকে, ছাগল বেঁধে রাখার জিনিস না, ছাগলকে আবদ্ধই পালতে হয়। দেখেন আমরা কিন্তু কোনো ছাগলের গলায় রশি দেই না, রশি নেই। আমার ঘাসের জমি আছে, ঘাস ওখান থেকে কেটে এনে ছাগলকে খাওয়াই। তারপরে যে মুক্তচারণ পদ্ধতিতে কিছু সময় আমরা খাওয়াই। মুক্তচারণ পদ্ধতিতে যতটুকু খাবার খায়, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘাস থাকে, এগুলা খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বেশিরভাগ আমরা খাবারটা আমরা যেভাবে করি, ঘাসটা কেটে এনে দেই, খায় এখন বর্তমানে। কিন্তু আমাদের কিছু কিছু সময় আছে আমাদের 100% খাবারই মুক্তচারণ পদ্ধতিতে হয়ে যায়। আমি একটা জায়গা দেখছেন, ওই জায়গাটা আমার প্রায় 1 একরের বেশি, 1 একর 20%। ওখানে আমি চারপাশে ঘেরাও দিয়ে রাখছি, ওখানে আমি কিছু ঘাস লাগাইছি, ওইখানে আমি ছাগল ছেড়ে দিয়ে রাখি। ওখানে কিন্তু 200-400 ছাগল রাখার কোনো সমস্যা নেই। আমার কথা যে ছাগলকে খাওয়াবো ঘাস, আমি কেনা খাবার খাওয়াবো না, আমি ফিডের কাছে যাব না, আমি ঘাস খাওয়াবো, আমি এখান থেকে মাংস উৎপাদন করব,
আমি আমিষ উৎপাদন করব ঘাসের মাধ্যমে, এটা সম্ভব। অনেকেই মনে করে দানাদার খাবার ছাড়া ছাগল পালন করা যায় না, এটা একটা ভুয়া কথা। আমি বারবার এই কথাটা বলি যে আমরা তো 20 বছর আগেও ছাগল পালছি, আমাদের মা চাচিরাও পালছে না? তখন তো দানাদার খাবার ছিল, তখন ভুট্টা ছিল না, আপনার গম ছিল, মানুষের খাবারই ঘাটতি ছিল, সেখানে ছাগলকে ভুসি দানাদার খাবার খাওয়ানোর মতো পরিস্থিতি ছিল না। এই সময় তো আমরা ছাগল পালন করছি, পরে আমরা লাভবান হয়েছি। তাই আমরা এখন কেন পারবো না? এখন তো আধুনিক টেকনোলজি আমরা এখানে কাজে লাগাইতে পারতেছি। আগে দেখেন উন্নত জাতের ঘাসের অতটা ব্যবস্থা ছিল না, বিভিন্ন দেশ থেকে এখন দেখেন আপনি 1 বিঘা জমিতে ঘাসটা গেলে মিনিমাম 50টা ছাগল লালন করতে পারতেছেন, অ্যাভেলেবল ভ্যাকসিন ছিল না, এখন সব হয়েছে। আপনি কেন পারবেন না? পারবেন, অবশ্যই পারবেন এবং লাভবান হইতে পারবেন। কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ফিডের উপর নির্ভর করা যাবে না, প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করেন। আর ব্ল্যাক বেঙ্গল জাতটা আপনি শুধু প্রাকৃতিক খাবার খাওয়াই, ঘাস খাওয়াই বডি ফিটনেস ভালো রাখতে পারবেন। আবদ্ধ পালন করতে গেলে যে বিষয়গুলো আসলে লক্ষ্য রাখা দরকার একজন খামার, আবদ্ধ হয় জায়গার পরিমাণটা একটু বেশি হয়, যাতে সূর্যের আলোটা ওখানে লাগে, এবং কয়েকটা জাতের ঘাস চাষ করতে হবে। আপনি যদি এক জাতের ঘাস লাগান, একই খাবার যেমন আমরা বারবার খাইতে পারি না, শুধু মাছ ভাতই দেওয়া যায়, শুধু আপনি কিন্তু খাইতে খাইতে একটা রুচি নষ্ট হয়ে যাবে। ছাগলকেও একই ঘাস দেন, রুচি নষ্ট হয়ে যাবে। সেজন্য আপনি কয়েকটা জাতের ঘাস দিলে এক একদিন এক একটা দিলেন, তাহলে রুচি ভালো থাকবে, খাওয়া দাওয়াটা ভালো করবে। আর যথাসময় কৃমির ডোজটা আপনাকে করতে হবে, কৃমির ডোজ করতে হবে, এবং কোনো ভিটামিনের যদি ঘাটতি থাকে এদিকে খেয়াল রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ ছাগল ফিডের উপর নির্ভর করা লাগবে না, শুধু কাঁচা ঘাসেই ছাগল বডি ফিটনেস ভালো থাকবে। এবং আবদ্ধ যে জায়গায় রাখবে ছাগলগুলো, সেই জায়গায় অবশ্যই সামনে একটু হাঁটা চলা করতে পারে এমন জায়গা যদি একদম সংকীর্ণ হয়, তাহলে আমার মনে হয় ছাগল একটু হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। অনেকেই আছে মনে করে যে আমি আজকে ছাগল নিব, কালকেই আমি কোটিপতি হয়ে যাব, এটা ভুল ধারণা। ছাগল পালন করতে হলে অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্যশীল হইতে হয় তাকে। ছাগল পালন করতে হলে মিনিমাম 1.5 বছর, 1 থেকে 1.5 বছর এখান থেকে কোনো প্রফিট হবে না, প্রফিট আপনি বের করতে পারবেন না। যদি বের করতে চান তাহলে আপনার খামার শেষ হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, অল্প দিয়ে শুরু করে 1-1.5 বছর মধ্যে আপনাকে ছাগল বাড়ায় নিতে হবে। এটা থেকে যখন আপনি প্রোডাকশন করে নেবেন, ওই ছাগলগুলা রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি থাকবে, ছাগলগুলা সুস্থ সবল থাকবে বেশি, এবং যেহেতু এই পরিবেশে জন্মগ্রহণ করছে, এই পরিবেশের সাথে মানানসই হবে, টেকসই হবে, রোগ বালাই কম হবে, এবং সব ধরনের খাবার খাবে। এবং জায়গাটা একটু বেশি হলে যেটা হয় সেটা হচ্ছে আপনার সূর্যের আলো পায়, ঘোরাঘুরি করার একটাই পায়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, রোগ বালাই কম হয়। অনেকেই আছে শুধু ঘরের মধ্যে ছাগল পালে, এটা করা যাবে না। এইভাবে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, খরচ বেড়ে যায়, আর এখানে লাভবান হওয়া, লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয়, লসটা বেশি হয়। দেশে এখন নতুন নতুন উদ্যোক্তা কিন্তু অনেক, বিশেষ করে চাকরির পাশাপাশি অনেকে আছে খামার করছে ছোট পরিসরে, অনেকে আছে প্রাইভেট কোনো কোম্পানিতে চাকরি করতো, চাকরি ছেড়ে দিয়ে এখন অনেকেই কিন্তু খামার করছে। সেক্ষেত্রে তারা যদি এই সেক্টরে আসতে চায়, তাদেরকে ছোট্ট করে একটা পরামর্শ দেবেন। হ্যাঁ, অবশ্যই সুন্দর একটা কথা বলছেন। আসলে অনেকেই আছে যে অন্য কাজ করতো, ওটার পাশাপাশি বা ওটা বাদ দিয়ে ছাগল পালন করতে চায়। এখন আমি প্রথম পরামর্শ থাকবে যে আসলে এই বিষয়ে অভিজ্ঞতা না থাকলে এটা করা উচিত হবে না। আগে শিখতে হবে। আপনি শেখেন, আপনি যদি গাড়ি চালাতে না পারেন, তাহলে আপনাকে যদি গাড়িকে ড্রাইভ করতে বলা হয়, তাহলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন। এটা স্বাভাবিক একটা আপনার হিসাব বললাম। কাজ কিন্তু কঠিন না, সহজ। যদি কখন সহজ, যদি আপনি এক্সপার্ট হতেন বা এই বিষয়ে যদি আপনি একটু কষ্ট করে শিখতে পারতেন, ইজি হতো। এটাও ইজি কাজ, কিন্তু একটু কষ্ট করে আপনাকে এই বিষয়ে একটু শিখতে হবে, কারণ শিখতে হয়, সবকিছু আর শিখে আসে না। কিছু সময় যদি এখানে দেই, যেটা আমি বললাম যে পড়াশোনার পিছনে 20 বছর সময় আমরা দিই, কেন আমরা এক বছর সময় দিতে পারি না? এটা আমরা হালাল একটা রুজির উৎস, আমাদের সারা জীবন ব্যবসা করে খাওয়া যাবে, আমরা একটা করতেই পারি, আমরা সেটা করি না। কিন্তু এখন তরুণ সমাজ সচেতন, প্রশিক্ষণ নিয়ে বা এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে তারপরে খামার শুরু করতেছে। আলহামদুলিল্লাহ অনেকেই সাকসেস হচ্ছে। যে কখনো নৌকায় উঠেনি, নৌকা চালায়নি, তাকে দেওয়া হলো নৌকা, মাঝ নদীতে ছেড়ে দেওয়া হলো। খামার সেক্টরে এই ধরনের মানুষগুলোই বেশি আসে, আমার খুব কষ্ট হয় এই জায়গাগুলো। একদম 100% যাত্রা নিয়ে আমি কাজ করি, আছেন এবং থাকবেন আশা করি ইনশাআল্লাহ। আমি অন্য কোনো জাত নিয়ে কাজ করি না। আমার মূল লক্ষ্য হচ্ছে আমি সারা বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল জাতটা আবার ছড়াই দিব, যেহেতু জাতটা বিলুপ্তির পথে, আমি ছড়াই দিব। আমার 800+ আলহামদুলিল্লাহ খামারি আমার তৈরি করা। আমি তাদের সাথে একটা কিছু খামারিদের সাথে চুক্তি করা আমার, যে আপনাদের ছাগল বাইরে বিক্রি করা লাগবে না, আপনি এগুলো আমাকে দেন। আমি আবার বাইরে বিক্রি করে তো জবাই করে খেয়ে ফেলতে পারে, আমাকে দেন,
আমি এগুলো আবার অন্য খামারিদের সাপ্লাই দিই। আমি কিন্তু ওইভাবেই আপনি জেনে থাকবেন, আমি কিন্তু খামারে ছাগল এনে আমি বাচ্চা উৎপাদন করি না। আমি কি করি, এই ছাগলগুলা আমার খামারিদের থেকে নিয়ে এসে আমি এই ছাগলগুলো আমার এখানে কিছুদিন রেখে ভ্যাকসিনেশন কমপ্লিট করে, কৃমির ডোজ কমপ্লিট করে একদম খামার উপযোগী করে, খামারের ছাগল তো এমনি ভ্যাকসিন দেওয়া থাকে কৃমির ডোজ, তারপরেও আমার এখানে এসে প্রয়োজনীয় যে আপনার চিকিৎসা আছে এগুলো করে খামার উপযোগী করে তারপরে আমরা কাস্টমারদের কাছে সেল করে দিই। বাংলাদেশের যে কোনো জেলার কাস্টমারের কাছে আমরা এগুলো সেল করি। একটা ছাগল মূলত 20 থেকে 22 কেজি এরকম হয়। 20 থেকে 22 কেজি। তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে একটা ছাগল 30 কেজি পর্যন্ত হতে পারে। সেটা ফিটনেসের উপরে অবশ্যই। জি। ফিটনেসটা যার যত বেশি ভালো, প্রেগন্যান্ট ছাগলগুলোর ওজন বেশি হয়, কারণ ওগুলো পেটে বাচ্চা থাকে, 3টা-4টা করে বাচ্চা থাকে পেটে, ওই সময় ওজন বেশি হয়। অনেক সময় 35 কেজি পর্যন্ত হয়ে যায় দুই একটা অনেক সময়। মধ্যমটা কেমন হয়? মাঝারিটা তো 20 থেকে 22 কেজি হয়। 20 থেকে 22 কেজি। দাম আসছে 10 থেকে 11,000 টাকা এরকম। সর্বনিম্ন 15-16 ধরলাম আমরা, সেখানে দাম 7-8 এরকম দাম আসবে। অ্যাডাল্ট পাঠা যেটা 2 দাঁত বয়সী, ওটা 20 থেকে 25 কেজি হয়। 4 দাঁতে। 4 দাঁত হলে তখন 25 থেকে 30 কেজি হবে। আচ্ছা, 8 দাঁত যখন বয়স শেষ, ওই সময় এরকমই 30-32 এরকমই হয়। আসলে একটা পাঠা 8 দাঁত হওয়ার পরেও প্রায় 1 থেকে 2 বছর ব্রিড ভালোভাবে করতে পারে। আমরা কিন্তু বডি ওয়েটে বিক্রি করি, আমাদের ছাগল ছেড়ে দেওয়া থাকে। আমরা আমাদের খামারিদের বলি আপনাদের যেটা মন চায় আপনি সেটাই নেন, আমাদের রেট তো ফিক্সড করা। দাম একটু বাড়ানো হয়েছে। আমাদের আগে দাম ছিল 480 টাকা কেজি বডি ওয়েট, আর যেগুলো প্রেগন্যান্ট থাকতো 4 মাস প্লাস ওইগুলো হচ্ছে 500 টাকা। আমরা কেজিতে 20 টাকা বাড়াইছি, যেগুলো প্রেগন্যান্ট আছে 520 টাকা, আর রেগুলার গুলা যে প্রেগন্যান্ট গ্যারান্টি হচ্ছে না সেটা 500 টাকা। পাঠা কত রেট? আর পাঠাটা হচ্ছে আপনার 720 টাকা। 720 টাকা কেজি বডি ওয়েট। একজন উদ্যোক্তা অবশ্যই ভালো করে জেনে বুঝে শিখে যদি শুরু করে সবচেয়ে ভালো হয়। এটাই উচিত ভাই। আমি একটা বিষয় বুঝি না, জানি না, আমি কেন ওটা করতে যাব? আমি যদি পরীক্ষার প্রস্তুতি না নিয়ে সেন্টারে যাই, তাহলে আমি কি বসে থেকে চলে আসবেন, ফেল করবেন লাস্টে? অবশ্যই ফেল করতে হবে। আমি যেটা মনে করি, কেউ যদি পড়াশোনা করে তো পড়াশোনা করার মতো করা উচিত, কেউ যদি ব্যবসা করে তার ওইভাবে মনোযোগ নিয়ে করা উচিত। অবশ্যই লস হোক লাভ হোক এইভাবে করা না। আমাকে টার্গেট রাখতে হবে যে আমি এখানে, আমার একটা প্রফেশন, আমি এখানে ভালো কিছু করার জন্য আসছি। তাই আমি এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করি, আমি শিখি, তারপর শুরু করি, ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, যদি আমি কিছুই না জানি, আল্লাহর উপর ফেলার খেলা, আমি তো কিছুই জানি তুমি সব করো, তাহলে কি হবে? আল্লাহ খোঁজেন ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য বলছেন ওসিলা তালাশ করতে। কিছু করতে হলে আপনার শিখতে হবে। জ্ঞান দেখেন, জ্ঞান অর্জন করা কিন্তু ফরজ, চলতে যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করা কিন্তু ফরজ। ছাগল পালন করতে যতটুকু অভিজ্ঞতা দরকার অতটুকু জ্ঞান অর্জন করা দরকার। জি, সেটাই মূল কথা এটা। তো শাকিল ভাই, অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার ছাগলের খামারে এবং আপনার জীবনে অত্যন্ত সফলতা কামনা করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের শাকিল ভাইয়ের 100% এক কথা পিওর বিট ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।